বন্ধুরা আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে আমাদের দেশের আ একটি খুব গুরুতর পরিস্থিতির কথা বলতেই হয়। হামের আউটব্রেক। হ্যাঁ? মিজলস এর আউটব্রেক হয়েছে। এটা নিয়ে আমরা সবাই চিন্তিত। অনেকগুলো শিশুর প্রাণ ইতিমধ্যে চলে গেছে। তো আসলে আপনার সন্তানকে আপনি যতটুকু নিরাপত্তার মধ্যে রাখা যায়, হ্যাঁ? সংক্রমণের এই হামের সংক্রমণের ঝুঁকিটা অনেক। ভিটামিন এর ঘাটতি হয়, চোখের উপরে প্রেশার পড়ে। এই সবকিছু নিয়ে এতটাই একটা মারাত্মক সিচুয়েশন যে আপনি চাইলেও আ যদি তাদেরকে সংস্পর্শে আনেন কারো, অন্য কোনো হামাক্রান্ত শিশুর সংস্পর্শে তারা যদি আসে স্কুলে যেয়ে বা যেখানেই হোক, তাহলে তাদের হয়ে যেতে পারে। তো এটা খুব সাবধানে থাকবেন। একটু খেয়াল রাখবেন বাচ্চার প্রতি। স্কুলে যাওয়া আমি বলছি না বন্ধ করে দেন বা নিয়মিত কাজ-কাম সবকিছু বন্ধ করে ঘরে বসে থাকবে শিশুরা, তাও চাচ্ছি না। কিন্তু চাচ্ছি যে আপনি আপনার নিজস্ব ভাবনার মধ্যে এই বাচ্চার নিরাপত্তা নিয়ে এই চিন্তাটা রাখবেন যেন শিশু আ হামাক্রান্ত হয়ে না যায়। আর তার টিকাটা কি দেওয়া হয়েছে কিনা সেটাও টিকা কার্ড দেখে একটু দেখে নিলেন। যদি না দেওয়া হয়ে থাকে ইন কেস যদিও সরকার টিকার ব্যবস্থা করেছে বা জানি না কি হয়েছে। কিন্তু আপনার শিশুকে যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আরেকটু চিন্তাটা আরেকটু বাড়িয়ে দিবেন। সবার শিশু সুযত্নে ভালো অবস্থায় থাকবে এটাই তো আমাদের কামনা। এই কামনা নিয়েই আমরা বেঁচে থাকবো। কারণ আমাদের আগামী প্রজন্মের মধ্যেই তো আমাদের বেঁচে থাকা। শিশুর সংক্রমণের এই সময়টাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তবে উদ্বিগ্নতা যেন অবহেলায় পরিণত না হয়। উদ্বিগ্ন হলেন আবার অবহেলা করলেন সেটা হবে না। আবার উদ্বিগ্ন হয়ে শিশুকে সবকিছু থেকে বন্দী করে ফেললেন তাও হবে না। আপনারা একটা সবকিছুর মনিটর করে একটা সিদ্ধান্তে আসবেন যে কিভাবে আপনার শিশুকে সামাজিক সংস্পর্শগুলো থেকে আনবেন। আমি বলছি সচেতনতার কোনো বিকল্প নেই এখানে। আর যেসব শিশুরা ইতিমধ্যে মারা গিয়েছে বা ইন্তেকাল করেছে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের শোক সন্তপ্ত ফ্যামিলিকে এই শোক সইবার সুযোগ দিক। আসলে যেকোনো জাতীয় বিপর্যয়, জাতীয় ইস্যুগুলো আমাদের সবারই কষ্টের বিষয়। যদি সেটা খারাপ হয়। আর ভালো হলে সবারই আনন্দের বিষয়। আমরা চাইবো এক দেশ এক জাতি হিসেবে আমরা সামনে এগিয়ে যাবো। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো অবস্থাতে। এজন্য সবারই নিজের ঘরটাকে অন্তত আগে সেফ রাখা উচিত। নিজের ঘর ভালো থাকা মানেই হচ্ছে বৃহত্তরভাবে নিজেই ভালো থাকা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। সব শিশুকে নিরাপদ রাখবেন। আসসালামু আলাইকুম।